কথা বলে না, ও রাখবে। তাহলে এখন আল্লাহ তাআলার সবচেয়ে শেয়ার হচ্ছে এই রাত। আপনি ঠিকই বলতেছেন, আল্লাহ তোমার সব মানতে পারে, তোমারও রাত আমি মানব। কথা বলেন না কেন? ও রাজনীতি মানব। আল্লাহ বলেন তুই আয় 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 আগে আয়, খুশি দেবো ইচ্ছা করে। রাজনীতি মানবো না কেন? রাজনীতি না মানলে তুমি ঘুষ করে ভোট দিবা, সুদ করে ভোট দিবা, বাকিবাজি ভোট দিবা, আর বলবো আল্লাহ আমার জান্নাতে যাবে। ও যত আকাম করবে সব আকাম তোমার ঘাড়ে আসবে। কথা বলে না, এক কেজি গরুর গাছ খাল হবে, তুমি 2 নম্বর মারা যাই করবি চান্দাও দেওয়া লাগবে। কথা বলে আল্লাহ যে কথা শুধু বলতেছিলাম, ইমাম হুসাইনের সাথে মূলত সমস্যা হচ্ছে রাজনীতি। ওরা নবীর নেতৃত্ব মানতে চায় না, আল্লাহর কোরআন মানবে, সব মানবে, কিন্তু নবীর নেতৃত্ব মানবে না। ইয়াজিদ এরা মানবে না, ইয়াজিদ মানবে না। না মানার কারণে কারবালার রাত্রে গোপন চিঠি লিখলেন ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন তোমাদের সব পরিবারে বহুদিন থেকে তোমাদের দাওয়াত, এখানে আসুন, কারবালায় আসুন, কারবালায় আসুন। আসার পরে যুদ্ধ যদি শুরু হয়ে গেল, আপনার আলিয়া সাধারণ ওরা নদীর পানির কাছে হাত উঁচু করে বললেন, ও ভাই তোমরা আমার নানার স্বামী, তোমরা আমার আত্মীয়, আমার বাবার বন্ধু, আমার আপন বন্ধু, তোমরা যারা এখানে আছো, তোমাদের কাছে দাবি হলো আমাদের একটু পানি দাও, পানি দাও। পানির বাসার কারণে আমার পরিবার সন্তানটা মারা গেছে, শহীদ হয়ে গেছে। পানি দেওয়ার কথা বলার পরে পানি দেয় নাই। ইমাম হুসাইনকে আপনার বর্ষা দিয়ে আঘাত করলেন, তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে বুকের পরে দাঁড়ালেন, দাঁড়াবার পরে বললেন, কে রে? আমার বুকের পরে দণ্ডায়মান করলেন। এই সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওয়াল্লাহ দুনিয়া যেটা কল্যাণ কর ওটা আমাদের জন্য দান করো। আল্লাহ আখিরাতে যেটা কল্যাণ কর ওটা তুমি আমাদের জন্য দান করে দাও। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমার জন্য মুক্তির ব্যবস্থা করে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথা বলে যখন ইমাম হুসাইনের গলার উপরে যখন আপনার তরবারে দিয়ে আঘাত করবে, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বললেন, তরবারে দিয়ে টেনে আঘাত করছি, তোরা না আমার নানার সাহাবী, আমার নানার উম্মত, তোরা বলে দাবি করিস। এ কথা বলার সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্তরে হঠাৎ করে উঁচু করে বললেন, না না, আমি তোমার জন্য জান্নাতের ভিতরে সকালবেলা নাস্তার ব্যবস্থা করেছি, জান্নাতের ভিতরে বড় গেট তৈরি করেছি তোমার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার বড় প্রান্তরে একটা করেছিলেন, মিথ্যা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে, দিন বিজয় হবে, পৃথিবীর কোনো মানুষ দিন কাটাকাটি পাবে না। এই কথা বলে বলে ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন আসে তোমরা বলো ক্বালু ইন্না লিল্লাহ, আমরা হলাম আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ শুধু একা করেন নাই, 70 জন আহলে বাইত সেদিন শহীদ হয়ে গেছিলেন। একটু ধরে বলুন ইন্না লিল্লাহ। এই দর্শক ইমাম হুসাইন
নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল। একটি বইয়ের কথা বলে যাই, আপনারা যদি সুযোগ পান গুগলে সার্চ দিয়ে এই বইটা পড়বেন। ইরান গীতা, ইরানের সেই সুন্দরী মেয়ে নাম তার শাহের বানু। এই শাহের বানুর জীবনের ইতিহাস লিখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের অমর অমর কীর্তি তিনি লিখে গেছেন, এত সুন্দর করে উপস্থাপন করেছেন। আজকে তিনি সেই বইটা লিখে পৃথিবীর ইতিহাসে অলঙ্কার করেছেন, অলঙ্কৃত হয়েছেন। ইমাম হুসাইন নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। ওরা মেরেছিল, ওরা হত্যা করেছিল, কিন্তু ইয়াজিদের বংশধররা মানুষ ওদেরকে ঘৃণা করে। কথা বলেন না কেন? মানুষ ওদেরকে ঘৃণা করে। এজন্য আসুন আমরা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যা প্রয়োজন, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, অর্থ দেওয়ার প্রয়োজন হলে অর্থ দেব। তাও অন্যায়ের কাছে আমরা কোনদিন মাথা নত করব না। এটাই হচ্ছে কারবালার মহান শিক্ষা। এই হচ্ছে মুহররমের মহান শিক্ষা। এই মুহররমের এই শিক্ষাটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা আজকে আলোচনা করলাম আল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম। আমরা 6টা আলোচনা করেছি। আর যদি কোনো সুযোগ কোনোদিন হয় ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর 4টা রাতের কসম আলোচনা করব। তার ভিতরে আলোচনা আছে আল্লাহ নবীর সাথে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় 3জন কালো মহিলার সাথে দেখা হয়েছে। কয়জন মহিলা? 3জন কালো মহিলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 3জন কালো মহিলার ভিতরে একজন কালো মহিলা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে যারা হত্যা করেছিল। এই কালো মহিলার পেটে একটা সুন্দর একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল। এই মেয়েটার নাম হচ্ছে তাহিরা জান্তি। কি বললাম বলেন তো? জোরে বলেন। তাহিরা জান্তি। তাহিরা জান্তি ইসলাম ইতিহাস লিখেছেন, হিরোডোটাসের নিজস্ব লেখা। এবং আপনার আমাদের বর্তমান বাংলাদেশ শুধু নয়, এসব মহাদেশের নাম করা ঐতিহাসিক আকরাম খান তার বইতে লিখেছেন মুসলমান রক্তে রঞ্জিত হলো কেন। এই বইয়ের ভিতরে লিখেছে যে এই তাহিরা জান্তি ছিল বিশ্ব সুন্দরী একটা মেয়ে। মোট পৃথিবীতে 313 জনকে বিশ্ব সুন্দরী বলা হয়। তার ভিতরে আপনার 143 নম্বর সুন্দরী হচ্ছে এই তাহিরা জান্তি। তাহিরা জান্তি নির্মমভাবে আপনার এই যে ইমাম হুসাইনকে যারা শাহাদাত বরণ করেছিল ওদেরকে কুকুরের মতো, কুত্তার মতো পিটাই পিটাই এই তাহিরা জান্তি ওদেরকে মেরেছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। একটা কথা বলেছিল, তোরা ইমাম হুসাইনকে রক্তাক্ত করেছিস, ইমাম হুসাইনকে তোরা শাহাদাত বরণ করেছিস, তোদেরকে ছাড়বো না। ওদেরকে পাহাড়ের উপরে রক্তাক্ত করে জীবন শেষ করে দিয়েছিল। এখন পর্যন্ত ইয়াজিদের কবর কোথায় খুঁজে পাওয়া যায় না, শিবারের কবর কোথায় খুঁজে পাওয়া যায় না। ইমাম হুসাইনের কবর জলজালুদের কিনারায় ইমাম হুসাইন সাহিত্য আছেন। আল্লাহ তাআলা কবুল করুন। করে আমিন। যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে আপনারা সেখানে যাবেন। ইমাম হুসাইনের কবরের পাশে কবর জিয়ারত করবেন। ওলামায়ে কেরামরা তারা যাচ্ছে, আমরাও চেষ্টা চালাচ্ছি, দেখি আল্লাহ যদি কোনোদিন কবুল করে আমরা এগুলো যাবো। আজকে ইমাম হুসাইন জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন আমাদেরকে ভালো রাখার জন্য। কথা বলেন না? আমাদের কি ভালো রাখার জন্য, আমাদেরকে সুন্দর থাকার জন্য, আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তারা জীবন দিয়েছে। দেখেন, আপনি যদি আজকে ইসলাম মানেন, আপনার সন্তানটা ইসলাম মানে, আপনার সন্তান ইসলাম মানলে আপনার প্রজাপতি ইসলাম মানবে। তা যদি আপনার ইসলাম মানা হয়, পরিবার যদি ইসলাম মানে, আপনার সুখের কোনো সমস্যা আছে? বলেন, সুখের কোনো সমস্যা আছে? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের পানি দেব আর জমিন থেকে খালি ফসল আর ফসল দেব। সুবহানাল্লাহ বলবেন। খের মালিক জানে না যে আজকে রাত্রে 100 বিঘা জমিতে কতগুলো মাছ, বাগদা মাছ পাবে? কোন খের মালিক বলতে পারবে? কথা বলেন না, বলতে পারবে? জানে কি? জোরে বলুন, জানে কি? খের মালিক ঠিকই সকালবেলায় ফজর নামাজ পড়ার আগে দেখে কর্মচারীরা শুধু মাছ আর মাছ, বাগদা মাছ খালি চাটি নেই। এর রহমত যায় কি? জোরে বলুন, যায় কি? পোলট্রি চাষ সবাই করেছে, কারোর বড় পোলট্রিটা পড়ে যেতেছে, আবার কারোর পোলট্রি খালি লম্বা হতেই আছে, খালি বিক্রি হতেই আছে, গর্ব দিতেছে, কারোর সারা বিক্রি
বিক্রি হয়, কারো ছাড়া বিক্রি হয় না, কারো ছাড়া শুধু বরকত হতেই হয়, কারো ছাড়া বরকত হয় না। কথা বলেন না? কারো ছেলে গাঁজা খায়, কারো ছেলে লেখাপড়া করে, কারোর মেয়ে বাড়ি যায়, আর